আমি এই দেশে F2 ভিসায় আসছিলাম। তো F2 ভিসায় আসার পর কোনো একটা কারণে F2 ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হওয়ার আগেই 1 মাস আগেই আমি হচ্ছে অ্যাসাইলাম করি। তো আমি এখন অ্যাসাইলাম স্ট্যাটাসে আছি, সোশ্যাল সিকিউরিটি, ওয়ার্ক পারমিট সবগুলাই আছে। এখন যদি কোনো কোম্পানি আমাকে স্পন্সর করতে চায়, তো H1B অর EB3 এটা কি সম্ভব? আমার ওয়াইফ আমার শ্বশুরের জন্য অ্যাপ্লাই করছে আজকে 2 বছর। তো কিছুদিন আগে আজকে প্রায় মাসখানেক আগে ওরা পুলিশ ভেরিফিকেশন কিছু ডকুমেন্টস এসেছিল, এগুলো দেওয়ার পরে এখন কেস দেখাইতেছে বাংলাদেশে অলরেডি আছে। রিসেন্টলি আমি সিটিজেন হয়েছি, এখন আমি আমার মার জন্য অ্যাপ্লাই করি যদি ইমিগ্রেন্ট ভিসার জন্য, সে কি এখানে থাকা অবস্থায় আমি অ্যাপ্লাই করতে পারবো? I apply for my wife. I am citizen. Document qualified in May 22. On May 22. When should get interview date? Please let me know. আমি এই দেশে F2 ভিসায় আসছিলাম। তো F2 ভিসায় আসার পর কোনো একটা কারণে F2 ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হওয়ার আগেই 1 মাস আগেই আমি হচ্ছে অ্যাসাইলাম করি। তো আমি এখন অ্যাসাইলাম স্ট্যাটাসে আছি, সোশ্যাল সিকিউরিটি, ওয়ার্ক পারমিট সবগুলাই আছে। এখন যদি কোনো কোম্পানি আমাকে স্পন্সর করতে চায়, তো H1B অর EB3 এটা কি সম্ভব, বা এটা আমার স্ট্যাটাসের সাথে যায় কিনা? Okay, Ranja, if you don't, আপনি যদি বুঝতে না পারেন, আমি নিকি আপনাকে একটু বলি, বা ভদ্রলোক যে কথাগুলো বলেছেন, এই F2 তে ছিলেন, মানে F2 ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ উনি প্রশ্ন করেছেন, উনি F2 ভিসা নিয়ে এসেছিলেন, তো কোনো কারণে ওনার F2 ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। তারপর উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করে এখন ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি সবই আছে। তো এখন উনি জানতে চাচ্ছেন উনি যদি কোনো কোম্পানির সাথে জয়েন করতে চান, স্টুডেন্ট অথবা কোনো কোম্পানিতে যদি জয়েন করে, কোনো কোম্পানি যদি ওনাকে স্পন্সর করে, তাহলে কি ওনার H1B অথবা E2 EB3 এসব হওয়া সম্ভব কিনা। আচ্ছা, তো আপনার যখন ক্যান্সেল হয়েছে F2 ভিসাটা, আপনি কি তার আগেই অ্যাসাইলাম অ্যাপ্লাই করে ফেলেছেন? না, উনি বোধহয় বলছেন তার আগে অ্যাসাইলাম অ্যাপ্লাই করছিলাম, ক্যান্সেল হওয়ার 1 মাস আগে। মানে F2 ক্যাটাগরি F2 এর অ্যাপ্লিকেশনটা এটা ক্যান্সেল 1 মাস আগেই, ক্যান্সেলের 1 মাস আগে উনি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছেন। তো আপনার যে ইস্যুটা হচ্ছে কি, আপনি আউট অফ স্ট্যাটাস হয়ে গেছেন, কিন্তু আপনার প্রেজেন্সটা এক্স্যাক্টলি আনলফুল না। আউট অফ স্ট্যাটাস আর আনলফুল প্রেজেন্স হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আপনি আউট অফ স্ট্যাটাস ছিলেন, কিন্তু আপনি যেহেতু অ্যাসাইলাম অ্যাপ্লাই করে দিয়েছিলেন, আপনার প্রেজেন্সটা এখানে আনলফুল ছিল না, তো আপনার ইস্যু হওয়া উচিত না। কিন্তু তবু যদি ওরা USCIS ডিটারমিন করে কি আপনার প্রেজেন্সটাও আনলফুল ছিল, ওটার জন্য কিন্তু ওয়েভারের প্রভিশন আছে। তো আমি সাজেস্ট করব আপনি নিজের এমপ্লয়ার যেই আপনার H1B বা গ্রিন কার্ড অ্যাপ্লাই করবেন, তাদের জন্যই আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কি আপনার এক্স্যাক্টলি স্ট্যাটাস ইস্যুটা কি ছিল। আর যদিও আপনার যদি আনলফুল প্রেজেন্স ছিল, তাহলে আপনার ওয়েভারের একটা ব্যবস্থা আছে, ওরা ওইটা ওরা এমপ্লয় করতে পারেন। তো শর্ট আনসার, উইদাউট নোয়িং অল ইয়োর ডিটেলস, ইট ইজ পসিবল বাট ডিফিকাল্ট। আপনাকে এমপ্লয়ারকে জিজ্ঞেস করতে হবে কি করতে হবে। ধন্যবাদ। আমার ওয়াইফ আমার শ্বশুরের জন্য অ্যাপ্লাই করছে আজকে 2 বছর। তো কিছুদিন আগে আজকে প্রায় মাসখানেক আগে ওরা পুলিশ ভেরিফিকেশন কিছু ডকুমেন্টস এসেছিল, এগুলো দেওয়ার পরে এখন কেস দেখাইতেছে বাংলাদেশে অলরেডি আছে। এখন ইন্টারভিউর জন্য অপেক্ষা, মানে কতদিন লাগতে পারে আপনার কাছে একটু প্রশ্ন আমার এটাই। নিকি? জি জি, হি ইজ জাস্ট দে আর ওয়েটিং ফর ইন্টারভিউ। জি, উনি জিজ্ঞেস করছেন ওনার ওয়াইফের বাবা, তার মানে ওনার শ্বশুরের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2 বছর আগে। তারপর সবকিছু জমা দেওয়া হয়ে গেছে, পুলিশ রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে, এখন শুধু ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন। তো 2 বছর তো হয়ে গেল, উনি আসলে জানতে চাচ্ছেন আর কতদিন লাগতে পারে পুরো প্রসেসটা। তো আপনার ওয়াইফ হচ্ছে US সিটিজেন আর বাবার জন্য অ্যাপ্লাই করেছে, কারেক্ট? ইয়েস। আচ্ছা, হ্যাঁ, তো এটা একটু টাইম লাগতে পারে।
আমি যেরকম বললাম, আপনার ক্যাটাগরি হবে প্যারেন্টস অফ ইউএস সিটিজেন, ডাইরেক্ট রিলেটিভ অফ ইউএস সিটিজেন। তো 2 বছর আগে আপনি অ্যাপ্লাই করে আপনি ভিসা বুলেটিন, গুগলে গিয়ে ভিসা বুলেটিন টাইপ করুন, আপনি আপনার ক্যাটাগরিটা খুঁজুন, আর আপনি প্রায়োরিটি ডেটটা দেখুন কখন আপনার প্রায়োরিটি ডেট। আর যদি প্রায়োরিটি ডেট কারেন্ট হয় বা এটার আগে হয়, আপনি অ্যাজিউম করতে পারেন ক মাসের মধ্যে আপনার ইন্টারভিউ আসবে। আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে। আমার মা হচ্ছে এই বছর ফেব্রুয়ারিতে ইউএসএ তে আসছে ভিজিট ভিসা নিয়ে। জি তার ফেরত যাওয়ার কথা ছিল আগস্টে, জি বাট আমি ভিসাটা এক্সটেন্ড করছি আরো 6 মাসের জন্য, অ্যাপ্রুভালও পাইছি, সে ফেব্রুয়ারি পর্যন্ত স্টে করতে পারবে। এখন রিসেন্টলি আমি সিটিজেন হয়েছি, এখন আমি আমার মার জন্য অ্যাপ্লাই করি যদি ইমিগ্রেন্ট ভিসার জন্য, সে কি এখানে থাকা অবস্থায় আমি অ্যাপ্লাই করতে পারবো? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, সে যদি ফেব্রুয়ারিতে সে বাংলাদেশে যাবে, এখন বাংলাদেশে গেলে সে কতদিন পরে আবার ফিরে আসতে পারবে? আর একটা কথা হলো, যদি আমি অ্যাপ্লাই করি এই সময় তার জন্য ইমিগ্রেন্ট ভিসার, তার কি বাংলাদেশে যাওয়া বা ফিরে আসার জন্য কোনো প্রবলেম হবে? এই জি নিকি, জি। রাঞ্জা কিছুটা হয়তো আপনি বুঝতে পেরেছেন, বাট নিকি এক্সপ্লেইন হার উইথ মানে ক্লিয়ারলি। উনি ওনার মার জন্য অ্যাপ্লাই করেছেন, আসলে অ্যাপ্লাই করেননি, সরি। সরি ওনার মা ফেব্রুয়ারি মাসে এসছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, তারপর উনি ওনার মার ভিসা এক্সটেন্ড করেছেন, যেটা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আছে। তো ইন দ্য মিন টাইম উনি সিটিজেন হয়ে গেছেন অথবা হয়ে যাচ্ছেন। তা এখন ওনার প্রশ্ন হচ্ছে, উনি যদি ওনার মার জন্য এখন অ্যাপ্লাই করে দেন, সেটা কি সম্ভব কিনা, মা এখানে থেকে সবকিছু করতে পারবেন কিনা। আর উনি আরো প্রশ্ন করেছেন, উনি বাংলাদেশে যাওয়া আসা করতে পারবেন কিনা, নাকি কোনো সমস্যা হবে কিনা যাওয়ার পরে অ্যাপ্লাই করতে। হ্যাঁ হ্যাঁ, আপনার ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করতে পারেন, কেননা আপনি ইউএস সিটিজেন হয়ে যাচ্ছেন বা হয়ে গেছেন। তো আপনার মা তখন হবে ডাইরেক্ট রিলেটিভ, ইমিডিয়েট রিলেটিভ অফ ইউএস সিটিজেন। তো ডেফিনেটলি এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর একটা আপনার ভালো জিনিস হচ্ছে কি, আপনার মার এন্ট্রি হচ্ছে ভ্যালিড, ওরা একটা ভিজিট ভিসায় এসছে। তো আপনি ডেফিনেটলি এখান থেকেই অ্যাপ্লাই করতে পারেন। ইট ইজ পসিবল একটা ওয়েভার দরকার হবে, যদি দরকার হয় আপনাকে ইউএসসিআইএস একটা লেটার দেবেন কি এই একটা ওয়েভার দরকার, আর সেই কেসে হয়তো বাংলাদেশ যেতে হবে। কিন্তু ডেফিনেটলি যখন এখানে আছেন ওরা অ্যাপ্লাই করতে পারেন। I apply for my wife. I am citizen. Document qualified in May 22. On May 22, when should get interview date? Please let me know. You got my point? আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, উনি উনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যান্ড উনি আমেরিকান সিটিজেন। উনার ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে মে মাসের 22 তারিখে। তো ইন্টারভিউটা কবে নাগাদ হতে পারে? ওনারা যদি মে 2022 তে অ্যাপ্লাই করেছেন আর ওনারা অলরেডি ইউএস সিটিজেন ছিল, নো নো নো, মে 2024 এ ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, জি। হ্যাঁ। তাহলে একটু ধৈর্য রাখুন, টাইম লাগছে, এই সব জিনিসের ইন্টারভিউ আসবেই, হয়তো 2-3 মাসেই চলে আসবে। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকে we have got overseas viewers a lot. Thank you so much, Mohammed Shahid Ahmed Shanto. He's watching from UK right now, from London probably. I don't know which location, but definitely he's watching from UK. Aske Ranja and Nikki, you guys are watched by all over globally. So Thank you, Vivian. now you become a global pro. সেটা ইমিগ্রেশন প্রো হোক, যে মানে I'm really blessed for having you guys. I have no words to express my gratitude to all our viewers all over the world. আমরা খুব ভালো লাগে আপনারা যখন যুক্ত হন, এত ব্যস্ততার মধ্যেও আপনারা সেই বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন, এত বড় ভোরবেলা লন্ডন থেকে যুক্ত হচ্ছেন। আপনাদের যে এই যে আপনাদের যে একটা চাওয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়া, TVN24-কে যে আপনারা ভালোবাসেন সেটাই প্রমাণ করে। আর আপনার সে ভালোবাসা, আপনাদের ভালো লাগা নিয়ে আমাদের চলা পথ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।